এখন আমি যৌগিকরণের সেকেন্ড পার্ট অর্থাৎ 10b অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর প্রথম পার্টটিতে আমরা 10a নিয়ে আলোচনা করছিলাম। সেখানে বেসিক যে যৌগিকরণের সূত্রগুলো সেই সূত্রগুলো দেখেছি এবং সেই সূত্রগুলোর সাহায্যে কিভাবে যৌগিকরণ করতে হয় আমরা সেটাও দেখেছি। তো এখানে তার থেকে একটু অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। তো এই অধ্যায়টিতে আমরা মোটামুটি 30 মতন প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমগুলো আমরা দুইটা পার্টে ভাগ করব। তো শুরু করা যাক আমাদের যৌগিকরণের সেকেন্ড পার্ট। তো আমরা প্রথম পার্টটিতে দেখেছিলাম যে এরকম কিছু আমাদের সূত্র ছিল যে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1/√x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এরকম। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমরা জানি যে পরস্পর আলাদা, মানে উল্টা আর কি। একটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটাকে ইন্টিগ্রেশন করলে সে আগেরটাই হয়। তো সেই সূত্রের মাধ্যমে আমরা কিছু প্রবলেম সলভ করেছি এবং এখানে কিছু এইভাবে সূত্র দেওয়া আছে। তো এই সূত্রের সাহায্যে সলভ করলে সেই বিষয়গুলো আরো সোজা হয়, সেজন্য আমরা এই সূত্রগুলো দিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করি। তো আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা দেখি। আমাদের প্রথম প্রবলেমটা আছে হচ্ছে এইটা, the integration of dx by root over 16 minus 9x। তো এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কয়েকটা হচ্ছে কি শর্টকাট রুলস আছে। সেই শর্টকাট রুলস দ্বারা এটা খুব সহজেই করা যায়, বাট সেই শর্টকাট রুলসগুলো আমি এখন ব্যবহার করতে চাচ্ছি না। এটাকে যেভাবে এই x টু দি পাওয়ার n সূত্রের সাহায্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। তো আমরা জানি যে x টু দি পাওয়ার n আকারে এটাকে লেখা যায়, মানে কোনো কিছু যদি x টু দি পাওয়ার n আকারে থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করতে পারি আমরা। সেটাকে ইন্টিগ্রেশন করলে হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। সো এটাকে যদি আমরা x টু দি পাওয়ার n আকারে লিখতে পারি তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো আমরা যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করছিলাম তখন একটা কিছুকে যদি আমরা হচ্ছে x না পেতাম তাহলে সেটাকে আমরা x ধরে নিতাম, দেন সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতাম। তো এই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু সরাসরি x না পাই তাহলে সেটাকে আমি x ধরে নিয়ে সেটাকে ইন্টিগ্রেশন করে তারপর আমরা সেই মূল x পর্যন্ত যাব। তো এই ক্ষেত্রে আমরা এই 16 মাইনাস 9x কে আমরা x ধরে নেব, নিয়ে এটাকে x টু দি পাওয়ার n আকারে লিখব, দেন সেটাকে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনের সূত্রের মাধ্যমে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা দেখা যাক কিভাবে করা যায় এটাকে। তাহলে আমরা এর ইন্টিগ্রেশন চিহ্ন এন্ড হচ্ছে এটা হচ্ছে 16 মাইনাস 9x টু দি পাওয়ার, এটা যদি উপরে উঠে যায় তাহলে হাফটা মাইনাস হাফ হয়ে যায়, অর্থাৎ 16 মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। আচ্ছা, এবারে এইটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে আমরা বলতে পারি x, 16 মাইনাস 9x কে আমরা x এর সাথে তুলনা করতে পারি এবং মাইনাস হাফ কে আমরা হচ্ছে n এর সাথে তুলনা করতে পারি, অর্থাৎ x টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার অর্থাৎ 16 মাইনাস 9x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 অর্থাৎ n প্লাস 1। তাহলে এখান থেকে আমাদের হাফ আসে, মাইনাস হাফের সাথে যদি 1 যোগ করি তাহলে হাফ হয়, আর সেই হাফটা নিচে বসে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের বিষয়, বাট সেটা যদি x যদি xই হতো তাহলে সেই ক্ষেত্রে এটাই হতো, বাট এই ক্ষেত্রে x টা কিন্তু x না, অর্থাৎ 16 মাইনাস 9x টা x না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, এই যেটাকে আমরা x ধরে নিচ্ছি আর কি, সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের এই নিচে বসাতে হবে, অর্থাৎ এই যে হাফের সাথে গুণ আকারে বসাতে হবে, অর্থাৎ উপরে যেটা থাকবে তার নিচে আমাদের এই জিনিসটা বসাতে হবে হর আকারে। তাহলে 16 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 হয়, এবং মাইনাস 9x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় মাইনাস 9। তো মাইনাস 9x আর এখানে x আছে যেহেতু সেহেতু আমরা মূল x পেয়ে গেছি, তাহলে আমাদের কাজটা এখানে শেষ। যদি ওইটা x না হয়ে অন্য কিছু হতো, অর্থাৎ x ধরে নিতে হতো, তাহলে আমাদের মূল x পর্যন্ত যেতে হতো, তারপরে আমাদের কাজটা শেষ করতে হতো। তো এই হচ্ছে আমাদের কাজ ছিল, প্লাস c আমাদের কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো আমরা এটা হলো। তো এরপর আমরা যেটা করতে পারি, এখান থেকে এটাকে আমরা উপরে তুলে দিতে হবে, অর্থাৎ মাইনাস 2/9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 16 মাইনাস 9x প্লাস c। তো এইটার অ্যান্সার হচ্ছে এটা। এখন এইটাকে আমরা শর্টকাটেও করতে পারতাম, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা যদি এরকম কিছু থাকতো, অর্থাৎ
অর্থাৎ হর আকারে, হরে যদি হচ্ছে রুট ওভার অফ এফ অফ এক্স, অর্থাৎ একটা ফাংশন থাকতো এক্স একটা ফাংশন, এবং সেই এফ অফ এক্স এর ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা যদি লবে থাকে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু রুট ওভার অফ এক্স, অর্থাৎ এই এফ এক্স এর ফাংশনটা, অর্থাৎ এফ অফ এক্স 2 ইন্টু রুট ওভার অফ এফ অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে শর্টকাট। তো এইটা এই সূত্রের মাধ্যমে আমরা এটা খুব সহজে করতে পারি। তাহলে সেটা আমরা কি করতে পারি, এখন এই ভিতরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে আমরা এখানে উপরে পেতাম তাহলে আমরা লিখতে পারতাম এই সূত্রটা, বাট আমরা এখানে পাচ্ছি না, তাহলে এটাকে কি করতে পারি আমরা, হ্যাঁ পাচ্ছি না কিন্তু আমরা সেইভাবে নিয়ে আসতে পারি। তো আমরা 16 - 9x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা -9 পাই। তো এই -9টাকে আমরা উপরে লিখে নিলাম, এখন এটাকে আমরা জোর করে নিয়ে আসলাম, আর দেন নিচে আমাদের যেটা ছিল সেটা আমরা লিখছি 16 - 9x। আচ্ছা, এখন যেহেতু এটা কনস্ট্যান্ট সেহেতু এটাকে আমরা, অর্থাৎ এটাকে আমরা নিয়ে এসেছি বাইরে থেকে, তাহলে এটাকে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে এটাকে আমাদের সামনে গুণ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস এটা ভাগ করে দিতে হবে আর কি, -9টা এখানে ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে এখন আমরা খুব সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই যে রুট ওভারের ভিতরে কোনো কিছু থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি লবে থাকে সেই জিনিসটা, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু রুট ওভার অফ সেই রুট ওভারের মধ্যেটা, অর্থাৎ 16 - 9x প্লাস সি। তো আমরা দেখলাম যে এই জিনিসটা মানে এইভাবে করলেও যেটা হবে, আমরা এইভাবে করলেও শর্টকাটে করলেও একই জিনিস, অর্থাৎ অ্যান্সারটা সেম হবে। বাট এই জিনিসটা শর্টকাটে করলে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, প্রথম একটু কঠিন মনে হতে পারে, বাট এটা যখন একবার বুঝে যাবেন তখন মনে হবে একবার খুবই সহজ। তো এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেই প্রবলেমটা দেখি। তো এরপরে প্রবলেমটা হচ্ছে dx বাই, এখানে হচ্ছে ঘনমূল দেওয়া আছে, তার ভিতরে হচ্ছে 2x - 3 টু দি পাওয়ার স্কয়ার দেওয়া আছে। তো এটাকে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। তো এখানে এইটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কিন্তু x টু দি পাওয়ার n আকারে লিখতে পারি, দেন সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে প্রথমে এটাকে যদি আমরা x টু দি পাওয়ার n আকারে লিখি তাহলে কি হয়, dx বাই, আমরা নিচে দেখি যে এই ঘনমূল মানে হচ্ছে 1/3, 1/3 আর এই 2 দুইটা হচ্ছে পাওয়ার, এই যে বেজের পাওয়ার হচ্ছে 2x - 3 এর পাওয়ার হচ্ছে 2, একই সাথে 1/3, তাহলে পাওয়ারে কি হয় গুণ হয়, অর্থাৎ 2/3 হবে। তাহলে আমরা পাচ্ছি যে 2x - 3 টু দি পাওয়ার 2/3। এবারে x টু দি পাওয়ার n টাকে আমরা উপরে নিয়ে চলে যাব, তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে 2x - 3 টু দি পাওয়ার -2/3 ইন্টু dx। এখন এটাকে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে এখানে x টু দি পাওয়ার অর্থাৎ 2x - 3 কে আমরা x ধরলাম আর -2/3 কে আমরা হচ্ছে n ধরলাম, তাহলে x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে পাই আমরা x টু দি পাওয়ার অর্থাৎ 2x - 3 টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 1/3 -2/3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হচ্ছে 1/3 হয়, এবং যোগ করার পর যেটা হয় সেটাই নিচে বসে ইনটু এটার সাথে যেটাকে আমরা x ধরে নিচ্ছিলাম সেটা তো যেহেতু x না, সেহেতু সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের এই n প্লাস 1 এর সাথে সেটা লিখতে হয় গুণ আকারে। তো এখানে আমরা যদি এই 2x এর ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2, আর -3 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, অর্থাৎ শুধু 2 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3টা উপরে উঠে যায়, তাহলে 3/2, এখানে হচ্ছে এটা থাকে 2x - 3 প্লাস c। তো এখানেও ধ্রুবকটা লিখতে হবে। তো এটাই ছিল আমাদের এটার অ্যান্সার। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখবো। এরপরে প্রবলেমটা হচ্ছে এইটা, ইন্টিগ্রেশন অফ x বাই রুট ওভার অফ x প্লাস 3, এটাকে x এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমরা x টু দি পাওয়ার n আকারে এটাকে আমরা লিখতে পারবো না। তো এখানে যদি রুট না থেকে যদি স্কয়ার থাকতো বা কিউ থাকতো তাহলে সেটার সূত্র ফেলে সেটাকে আমরা উপরে নিয়ে যে x এর সাথে গুণ করে আমরা x টু দি পাওয়ার n আকারে সেগুলোকে লিখতে পারতাম, বাট এখানে x টু দি পাওয়ার হাফ আছে, অর্থাৎ x প্লাস 3 টু দি পাওয়ার হাফ। তো সেইটাকে আমরা হচ্ছে
ইসের মাধ্যমে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে ভাগ নিতে পারি, বাট সেখানে আমাদের পদের সংখ্যা অসীম হবে, তো সেটাকে কখনো শেষ করা যাবে না, সো সেটার মাধ্যমে আমরা ভাঙতে পারবো না। তো আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে এরকম একটা জিনিস করতে পারি যে x প্লাস 3 মাইনাস 3, অর্থাৎ আমরা 3 কে নিলাম এবং 3 কে বিয়োগ করে দিলাম, তাহলে 3 3 কেটে গেল, আমাদের x ছিল সেই x টাই থেকে যাচ্ছে, আর নিচে x প্লাস 3 dx। এখন এই x প্লাস 3 এর নিচে আমরা হচ্ছে রুট ওভার অফ x প্লাস 3 দেবো এবং মাইনাস 3 এর নিচে রুট ওভার অফ x প্লাস 3 দেবো, তাহলে এখানে আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ x প্লাস 3, অর্থাৎ এইটুকুর নিচে আমি এটা একবার দিলাম মাইনাস 3 বাই রুট ওভার অফ x প্লাস 3, এবং এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। তো এটা আমাদের শেষ, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এখানে x টু দি পাওয়ার n আকারে এটাকে লেখা যায়, অর্থাৎ x প্লাস 3 টা হচ্ছে এখানে x এবং পাওয়ারটা হচ্ছে বা n টা হচ্ছে এই রুট ওভার অর্থাৎ হাফ, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাই x টু দি পাওয়ার অর্থাৎ x প্লাস 3 টু দি পাওয়ার হাফ প্লাস 1 অর্থাৎ n প্লাস 1, তাহলে হাফ প্লাস 1 করলে হয় 3/2 এবং সেই 3/2 আমাদের নিচে বসে, এবং আমরা হচ্ছে x প্লাস 3 কে আমরা x ধরে নিয়েছিলাম, সো এটাকে ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ হবে এবং সেটা হয় x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয় এবং প্লাস 3 করলে 0 হয়, সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওভারঅল 1 হয় মাইনাস। আচ্ছা, তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারতাম যে x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস হাফ আকারে লিখতে পারতাম, অর্থাৎ এটা যদি আরেকটা লাইন করতে হতো, আচ্ছা সেটার দরকার নেই, আমরা আরেকভাবে করতে পারি যে আমরা যদি রুট ওভারের মধ্যের কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে উপরে পেতাম, তাহলে আমরা লিখতাম যে 2 ইনটু রুট ওভার অফ সেই রুটের ভিতরে যেটা থাকে সেটা। তো এখানে আমরা যদি সেই আকারে লিখতে পারি, অর্থাৎ এই 3 কে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এখানে থাকে কিন্তু শুধু 1, তাহলে x প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা এই 1 ই পাই, x এর করলে 1 হয় আর 3 করলে 0 হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি 2 ইনটু রুট ওভার অফ x প্লাস 3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখান থেকে এটাকে উল্টায় পাল্টায় লিখলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা যে dx by 1 plus cos x এর যৌগস নির্ণয় করা, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এখানে এই যে সূত্রটা অর্থাৎ 1 plus cos x, এখানে আমরা ত্রিকোণমিতিকের যে সূত্র সেখান থেকে জানি যে 1 plus cos 2x হলে আমরা সেখান থেকে লিখতে পারি 2 cos square x। তো এখানে যেহেতু 2x নেই, x আছে, সেহেতু আমাদের হবে 2 cos square x by 2। আমরা এখান থেকে লিখতে পারি dx by 2 cos square x by 2। এখন এই 2 টাকে অর্থাৎ এই হাফটাকে 1/2 টাকে আমরা বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশনের বাইরে, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এটাকে বাইরে নিয়ে চলে আসলাম। আর cos square x by 2 কে যদি আমরা উপরে নিয়ে যাই বা আমরা যদি সূত্র ফেলাই যে 1/cos square x by 2 মানে হচ্ছে sec square x, আর তোমাদের ইন্টিগ্রেশন চিহ্ন আছে, এটা sec square x by 2 dx। আমাদের এখানে হাফ থাকলো আর sec square x, আমরা x by 2 কে x ধরি, তাহলে sec square x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো tan x, অর্থাৎ tan x by 2। তো এখানে আমরা এই x by 2 কে x ধরে নিচ্ছিলাম, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় হাফ, সেই হাফটা এটার নিচে বসে, তাহলে এই হাফ কেটে যায়, তাহলে থাকে হচ্ছে tan x plus c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা যে sin square x into cos square x dx এর যৌগজ নির্ণয় করো। তো sin square x বা cos square x যদি একটা থাকতো তাহলে আমরা কি করতাম, তার সামনে একটা 2 নিয়ে সেখান থেকে আমরা সূত্র ফেলতে পারতাম যে আমরা হচ্ছে 2 sin square x সমান সমান 1 minus cos 2x বা 2 cos square x সমান সমান 1 plus cos 2x।
বাট এইটা সেই আকারে না, এখানে আছে sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা সূত্র জানি যে 2 sin x ইনটু cos x সমান সমান sin 2x। তো সেই সূত্রের মাধ্যমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। তাই যদি হয় তাহলে আমরা সেই সূত্রটা একটু ফেলানোর চেষ্টা করি, যে আমাদের সেই সূত্রটা হচ্ছে 2 sin x ইনটু cos x। তো এইটা সেই সূত্র, বাট এখানে আমাদের sin স্কয়ার x আর cos স্কয়ার x আছে, তাহলে এটাকে আমাদের অবশ্যই বর্গ করে দিতে হবে, কারণ আমাদের এখান থেকে সূত্র এটা হলেই সূত্র হবে। সো এই সূত্রের জন্য আমরা এটাকে লিখলাম, দেন এটাকে স্কয়ার করে দিলাম, তাহলে আমরা sin স্কয়ার পেয়ে যাচ্ছি, cos স্কয়ার পেয়ে যাচ্ছি। বাট এই 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4, তো 4টা আমরা এই লাইনে বেশি লিখলাম, তো এই 4টা আমরা কি করতে পারি, এটা অবশ্যই আমরা ভাগ করে দিতে হবে, অর্থাৎ 1/4 এখানে গুণ করে দিলাম, আর এখানে dx আছে। তো এখন আমরা কি করতে পারি, 1/4 ছিল 1/4 রেখে দিলাম, আর এখানে হচ্ছে 2 sin x ইনটু cos x সমান আমরা জানি sin 2x, sin 2x তার স্কয়ার ইনটু dx। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমরা জানি যে cos x বা sin x এর আমরা ইন্টিগ্রেশন করতে পারি, বা স্কয়ার থাকলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। তো আমরা কি করতে পারি, আমরা এইটাকে ভাঙতে পারি, অর্থাৎ এর সামনে যদি একটা 2 নিতে পারি তাহলে 2 sin স্কয়ার x এর সূত্র ফেলাতে পারবো, সেখান থেকে সেটাকে আমরা ভেঙে cos x এ রূপান্তরিত করতে পারবো। তো এখানে যদি আমরা একটা 2 নিই তাহলে কি হয়, 1/4, এখানে একটা 2 নিলে হয় sin স্কয়ার 2x dx। এখন এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে এই 2টা তো বেশি হয়ে গেল, তো এটা কি করতে হবে, এটাকে এই পাশে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম, তো এই 2 কেটে যায়, এই লাইন আর এই লাইন সেম, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/8, আর এখানে আমরা এটা সমান লিখতে পারি 1 মাইনাস cos 4x dx। তাহলে আমাদের 1/8 রেখে দিলাম, আর 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে আমরা পাই x মাইনাস cos x কে 4x কে আমরা x ধরলাম, এবং এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে sin 4x, আর 4x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 4, আর সেটা নিচে বসবে প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর পরের যে প্রবলেমটা আছে সেটা দেখি। এর পরের প্রবলেমটা হচ্ছে cos x টু দি পাওয়ার 4 dx এর যৌগজীকরণ করতে হবে। তো এখানে আমরা এর আগেই বলছিলাম যে cos x বা sin x এর ইন্টিগ্রেশন আমরা করতে পারি, বাট cos স্কয়ার বা cos কিউব বা cos টু দি পাওয়ার 4 এরকম কিছু থাকলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ভেঙে আমাদের এই পাওয়ারটা 4 থেকে 1 এ আনতে হবে, এবং সেটা আমরা কনভার্ট করে cos এও আনতে পারি বা sin এও আনতে পারি, নো প্রবলেম। বাট পাওয়ারটা সবসময় কি করতে হবে, চেষ্টা করতে হবে যে পাওয়ারটা 1 এর বেশি থেকে কমায় এনে আমাদের 1 করার চেষ্টা করতে হবে, যদি cos আর sin এর ভিতরে থাকে। আর সেকেন্ড থাকলে হয়তো বা স্কয়ার থাকলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, বাট cos এর ক্ষেত্রে স্কয়ার থাকলে আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এখানে যদি এইভাবে লিখি যে 2 cos স্কয়ার x, তাহলে এটা থেকে কিন্তু আমরা সূত্র লিখতে পারি, বাট এই লাইন আর এই লাইন সেম না। তো এই লাইনের সাথে যদি এই লাইন মিলাতে চাই তাহলে আমাদের এখানে 4 ছিল, তাহলে এটাকে স্কয়ার করলে আমাদের cos এর পাওয়ারটা 4 হয়, 2 দুগুণে 4, তাহলে cos এর পাওয়ারটা 4 হয়ে গেল। বাট এই 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 হয়, তো এখানে তো 4 ছিল না, তাহলে আমরা 4টা কোথায় পেলাম, তাহলে 4টা যেহেতু আমরা নিয়ে এসেছি সেহেতু আমাদের এই 4টা ভাগ করে দিতে হলো, ভাগ করে দিলাম এখানে dx। এর পরের লাইনে আমরা এটা লিখলাম, আর এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x তার স্কয়ার ইনটু dx। তো এখানে আমাদের
এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, কারণ এখানে সামথিং স্কোয়ার অর্থাৎ cos এ সামথিং স্কোয়ার। তো সেই ক্ষেত্রে যদি স্কোয়ার থাকে, আমরা বলছিলাম যে স্কোয়ার থাকলে বা কিউ থাকলে 4 থাকলে 5 থাকলে সেটাকে ইন্টিগ্রেশন করা যায় না, পাওয়ারটা সবসময় 1 থাকতে হবে, অর্থাৎ cos বা sin থাকতে হবে, তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x ইন্টু dx। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম। এখন আমরা খুব সহজেই এই 1 কে ইন্টিগ্রেশন করতে পারবো, cos 2x কে ইন্টিগ্রেশন করতে পারবো, বাট এই cos স্কোয়ার 2x কে কিন্তু এখনো ইন্টিগ্রেশন করতে পারবো না। কেন এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ এখানে পাওয়ারটা 2 আছে, তো এই পাওয়ারটাকে আগে তাড়াতে হবে। তো একইভাবে এখানে যদি আমরা সামনে একটা 2 নিই, তাহলে এই পাওয়ারটা কিন্তু চলে যায়, সেখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস cos 4x লিখতে পারবো। তো এখানে এর সামনে আমাদের 2 নিতে হবে, তার আগে আমরা এটা ইন্টিগ্রেশন করে নিই। তাহলে 1/4 x এ যদি 1 এর ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস 2 থাকলো, আর cos 2x এর অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন করলে আমাদের sin x হয়, sin x হলো, আর এই 2x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন নিচে বসাতে হবে। তাহলে 2x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে 2 এবং সেটা নিচে বসে প্লাস। তো এটাকে যেহেতু ইন্টিগ্রেশন করা যাচ্ছে না সেহেতু আমাদের ইন্টিগ্রেশনটা রেখে দিলাম, চিহ্নটা রেখে দিলাম, আর এখানে আমাদের 2 নিচ্ছি কারণ এটাকে সূত্র ফেলতে হবে, আর এখানে cos স্কয়ার 2x। তো এখানে যেহেতু 2 নিয়েছি সেহেতু এখানে হাফ দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে ইনটু dx। তো এখন আমরা যদি এটাকে লিখি যে 1/4 এবং এখান থেকে এইটুকু যা ছিল সবটুকু সেম থাকবে, প্লাস হাফটা এখানে থাকবে, আর এটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস cos 4x dx। আর এখানে আমাদের ব্র্যাকেটটা শেষ হবে, কারণ এই 1/4 সবার সাথে গুণ আকারে আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এখানেও x/4 অর্থাৎ এখানে যে x টা ছিল সেই x/4 আর এই 2 কেটে যেত, তাহলে এখানে হতো 1/4 ইনটু sin 2x প্লাস এই হাফের সাথে এই 1/4 টা গুণ হতো, তাহলে 1/8, আর এখানে এই 1 কে ইন্টিগ্রেশন করলে পেতাম আমরা x। আবার এই 1/2 অর্থাৎ এই 1/8 এই এটার সাথেও গুণ আকারে আছে, তাহলে প্লাস 1/8, আর cos 4x কে ইন্টিগ্রেশন করলে অর্থাৎ cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin x অর্থাৎ sin 4x, আর 4x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে 4 হয় এবং সেটা নিচে বসে প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে এই 4 আর 8 গুণ করলে এবং এই x/8 এবং x/4 যোগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। এরপরের প্রবলেমটা হচ্ছে এটা যে 5 cos 4x ইনটু sin 3x dx এর যৌগজ নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি যে 2 sin a ইনটু cos b যদি হয় সেখান থেকে আমরা লিখতে পারি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তো সেই সূত্র ফেলানোর চেষ্টা করব। তো সেই সূত্র ফেলাতে গেলে আমাদের এখানে একটা 2 নেওয়া লাগবে, এই 5 টাকে বাইরে বের করে দিতে হবে অর্থাৎ ইন্টিগ্রেশন চিহ্ন বাইরে দিতে হবে এবং একটা হাফ নিতে হবে এবং এটাকে আগে নিয়ে আসতে হবে, এটাকে পরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটু লিখতে পারি যে 5 এখানে 2 নিলাম, এখানে sin 3x অর্থাৎ sin a ইনটু cos b অর্থাৎ 4x dx। তো এখানে যেহেতু 2 নিয়েছি সেহেতু এখানে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে 2 কেটে যায়, এই লাইন আর এই লাইন সেম থাকে। তো এখানে 5/2 থাকলো, আর এইটা সমান সমান লিখতে পারি 2 sin a cos b সমান লিখতে পারি sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এখান থেকে লিখতে পারি sin
a প্লাস বি অর্থাৎ 7x মাইনাস সাইন a মাইনাস বি অর্থাৎ x। এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না, সমস্যা নেই, dx। তো এবার এটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে 5/2 sin x কে ইন্টিগ্রেশন করলে পাই আমরা মাইনাস cos x, তাহলে মাইনাস cos 7x, আর 7x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 7 এবং সেটা নিচে বসাতে হয় মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x বাই মাইনাস cos x হয়। আর যেহেতু এই x টা x সেহেতু এখানে আর নিচে কিছু বসানোর দরকার নাই। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এখানে আমাদের এটা মাইনাস মাইনাস গুণ করে দিতে হবে, এখানে 2 4 সবাইকে 5/2 টা সবার সাথে গুণ করে দিলে আমাদের এটা হবে অ্যান্সার। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা যে sin স্কয়ার x ইনটু cos 2x dx এর যৌগফল নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের যদি এখানে cos 2x এবং এইটা যদি sin 2x বা sin স্কয়ার না থেকে অন্য কিছু থাকতো, cos x বা sin x বা হচ্ছে cos x এর কিছু গুণিতক এরকম কিছু থাকলেও আমরা সেখান থেকে সূত্র ফেলতে পারতাম যে 2 sin a cos b বা 2 cos a sin b বা 2 cos a cos b বা 2 sin a sin b, এই চারটা সূত্র যে কোনো একটা সূত্র ফেলতে পারতাম। বাট এখানে যেহেতু sin স্কয়ার x থেকে গেছে সেহেতু ওই সূত্র ফেলার আমাদের কোনো স্কোপ নেই। তো এই sin স্কয়ার x কে আমাদের sin x বা cos x এ আমাদের নিয়ে আসতে হবে। তাহলে কি করা যায়, এখানে যদি আমরা একটা 2 নিতে পারি তাহলে এটা সমান সমান লিখতে পারবো যে 1 plus cos 2x। তো আমরা সেই কাজটা করে ফেলি, আমরা এখানে 2 নিলাম আর এখানে হাফ নিলাম, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আগে যে লাইন ছিল সেই লাইনে আমরা পাই। তো এখানে হাফটা লিখলাম আর এখানে ইন্টিগ্রেশন চিহ্ন, আর এটা সমান সমান লিখতে পারি যে 1 plus cos 2x, সরি 1 minus cos 2x, আর এখানে cos 2x থাকে dx। তো আমাদের এখানে হাফ থাকলো, cos 2x টা সবার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ 1 এর সাথে গুণ হবে, cos 2x এর সাথেও গুণ হবে, তাহলে এখানে আমরা পাই cos 2x minus cos স্কয়ার 2x এবং এখানে dx। তাহলে এখানে হাফ থাকলো, আর cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, আমরা sin x পাই, বাট এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারছি না এখন। তো এটাকে আমাদের 2 নিতে পারলে এখানে সূত্র ফেলতে পারবো এবং সেখান থেকে আমরা আবার এটাকে ভাঙতে পারবো, অর্থাৎ cos স্কয়ার থেকে cos নিয়ে আসতে পারবো। তো তার আগে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, তো করে নিই। তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই sin x অর্থাৎ sin 2x, 2x টা যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2 হয় এবং 2 টা নিচে বসিয়ে দিলাম মাইনাস এখানে আমাদের একটা 2 নিতে হবে, অর্থাৎ এটাকে যেহেতু ইন্টিগ্রেশন করছি না সেহেতু ইন্টিগ্রেশন চিহ্নটা সামনে থাকবে এবং এখানে একটা 2 নিলাম cos স্কয়ার 2x dx, ব্র্যাকেট শেষ করে দিলাম। যেহেতু এখানে একটা 2 দিলাম সেহেতু এখানে একটা হাফ গুণ করতে হবে, তাহলে এই হাফ আর 2 গুণ হয়ে যায়, তাহলে যা ছিল তাই থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin 2x by 4 মাইনাস এই 2 টা এর সাথে গুণ হয়ে গেল 1/4, আর এখানে আমরা সূত্রটা ফেলতে পারি হচ্ছে 1 plus cos 4x dx। তো এখানে যেটা ছিল এটা থাকবে sin 2x by 4 মাইনাস এখানে 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, তাহলে x টা 1/4 এর সাথে গুণ হবে, তাহলে x by 4 মাইনাস 1/4 এটার সাথেও গুণ হবে, অর্থাৎ cos 4x এর ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটার সাথে cos 4x এর ইন্টিগ্রেশন করলে হয় sin 4x, আর 4x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 4 এবং সেটা নিচে বসে প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। পরের প্রবলেমটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ x ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার dx এর যৌগফল নির্ণয় করো। এখন এই যে প্রবলেমগুলো এই রকমের যে প্রবলেমগুলো দেখা যায় যে কোনো কিছুকে যদি আমরা x ধরি তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা আমাদের এই ফাংশনটিতেই
থেকে যায়, অর্থাৎ এর ভিতরে থাকবে, এখানেই থাকবে। অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 2x, তো 2 এখানে নেই বাট এক্সটা এখানে রয়েছে। সো এটা থেকে আমরা এই এক্সটা খুব সহজে লিখতে পারবো। তো এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হয়, এই জটিল অংশটাকে বা যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাবো, তো যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো সেইটাকে আমাদের জেড ধরে নিতে হয়। তা ধরি জেড সমান সমান এক্স স্কোয়ার। এবার এটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে কি হয়, dz বাই dx ইকুয়াল 2x, এটা হয়। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখান থেকে x dx সমান সমান কি লিখতে পারি, x dx সমান সমান আমাদের লিখতে পারি যে dz বাই 2, তাহলে এখান থেকে হয় x dx। অর্থাৎ আমরা এখানে x কে z ধরছি। সো আমরা যখন হচ্ছে এখানে এই z এর মানটা বসিয়ে দেবো তখন তার ভিতরে যেন আর x না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ x এর পরিবর্তনে সব জায়গায় আমাদের z নিয়ে আসতে হবে। তাহলে x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি dz বাই 2। তাহলে এই মানটা আমরা এখন বসাই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার x স্কয়ার অর্থাৎ e টু দি পাওয়ার z, আর x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি dz বাই 2। তাহলে এখানে হাফটা কনস্ট্যান্ট, হাফটাকে সামনে নিয়ে চলে আসলাম। আর e টু দি পাওয়ার z কে z এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে e টু দি পাওয়ার z হয় প্লাস c। এখন আমাদের এই সর্বশেষ ইন্টিগ্রেশন করার পরে z এর মানটা বসিয়ে দিতে হবে। তো z এর মানটা হচ্ছে x স্কয়ার, তাহলে হাফ ইনটু e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রথমে কি করতে হবে, আমাদের যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিছু পাবো এই ফাংশনটিতে, সেটাকে আমাদের z ধরে নিতে হবে। দেন সেটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, করার পরে এরকম একটা ফর্ম আনতে হবে, যেটা মানে হচ্ছে মানে x কে পরিবর্তন করে এখানে যদি এখানে 2টা থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম 2x dx। যেহেতু এখানে 2 নেই সেহেতু আমরা এই 2টা এই পাশে দিয়ে দিয়েছি। অর্থাৎ যত পসিবল মানে ইকুয়েশন থাকা সম্ভব সেটা আমাদের এখান থেকে লিখতে হবে। অর্থাৎ x টাকে তাড়াতে হবে, সেই আকারে এটাকে লিখতে হবে। দেন আমাদের এই z এর মানটা বসাতে হবে এবং এখানে x dx এর মানটা বসিয়ে এখান থেকে এভাবে ইন্টিগ্রেশন করে দেন ইন্টিগ্রেশন করার পরে z এর মানটা বসিয়ে দিতে হবে। তো এরপরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখি। এরপরে প্রবলেমটা হচ্ছে এইটা। তো এখানে দেখেন যে এখানে এই যে ভিতরেরটা যে x স্কয়ার প্লাস 3x, এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাই। অর্থাৎ x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 2x, আর প্লাস 3x কে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা 3। তো এটাকে যদি আমরা z ধরি তাহলে এটা পাই। সো এটাকে আমরা z ধরতে পারি, z সমান সমান x স্কয়ার প্লাস 3x। তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো dz সমান সমান dz বাই dx। তো dx টা আমি একবারে গুণ করে দেব এক লাইন শর্ট করার জন্য, অর্থাৎ 2x প্লাস 3 ইনটু dx। তাহলে এইটা সমান সমান অর্থাৎ 2x প্লাস 3 ইনটু dx সমান সমান আমরা একবার dz লিখতে পারবো। তাহলে এটা আমরা মানটা বসায় পাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 3x মানে হচ্ছে z, রুট ওভার অফ z, আর হচ্ছে 2x প্লাস 3 ইনটু dx সমান সমান লিখতে পারি dz। তাহলে রুট ওভার z এর যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ z টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, n বলতে 1/2, তাহলে সেটা হয় z টু দি পাওয়ার 1/2 প্লাস 1, তাহলে 3/2, আর সেটা নিচে যায় 3/2 প্লাস c। নিচেরটা এটা উল্টে গেলে 2/3, z এর মানটা বসিয়ে দিতে হবে অর্থাৎ x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 3/2 প্লাস c। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মান। তো এর পরের প্রবলেমটা আমরা দেখবো। এর পরের প্রবলেমটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার a tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার। তো এখন এই যে এখানে জটিল অংশ বলতে e টু দি পাওয়ার 1 প্লাস tan ইনভার্স x। তো 1 প্লাস tan ইনভার্স x কেও আমরা z ধরতে পারি, আবার tan ইনভার্স x কেও z ধরতে পারি। তো আমরা এখানে tan ইনভার্স x কে z ধরে আমরা করব। আমরা চাইলে a ইনটু tan ইনভার্স x কে z ধরেও করতে পারি,
করতে পারতাম, বাট আমরা tan ইনভার্স x z ধরে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, সরি ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে যদি আমরা হচ্ছে tan ইনভার্স x কে z ধরি তাহলে কি হয়, ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 + x স্কয়ার। সেই 1/1 + x স্কয়ার কিন্তু এখানে আছে। সো আমরা এখানে z সমান লিখতে পারি যে z সমান tan ইনভার্স x, তাহলে dz সমান 1/1 + x স্কয়ার ইনটু dx। এবার আমাদের জাস্ট মানটা বসিয়ে দিতে হবে। তাহলে e টু দি পাওয়ার a ছিল এখানে, আর tan ইনভার্স x সমান কি ধরছিলাম, z, আর নিচে হচ্ছে সরি dx বাই 1 + x স্কয়ার সমান আমরা লিখতে পারি dz লিখতে পারি। তো এখানে আমাদের সেই সূত্রটা অর্থাৎ e টু দি পাওয়ার mx এর সূত্র সেটা আমাদের বসাতে হবে। e টু দি পাওয়ার mx এর সূত্রকে আমরা বসলে কি পাই, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে কি পাই, আমরা পাই হচ্ছে e টু দি পাওয়ার mx বাই m, সরি mx বলতে এখানে z, az বাই a প্লাস c, অর্থাৎ এই az টা তো z না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে a হয়, সেটা নিচে বসে। এবারে জাস্ট আমাদের এই z এর মানটা বসিয়ে দিতে হবে, তো 1/a ইনটু e টু দি পাওয়ার a ইনটু tan ইনভার্স x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো পরের প্রবলেমটা দেখবো, সে পরের প্রবলেমটা হচ্ছে এটা যে রুট ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার sin x dx। তো এখানে যদি আমরা এই sin x কে যদি আমরা z ধরি তাহলে আমরা cos x পেয়ে যাই। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, z সমান আমাদের এই sin x ধরতে হবে। আর বিষয়টা হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু sin x পাই, মাইনাস পাই, বাট বিষয়টা সেটা না, আমরা sin x পাই cos x কে যদি আমরা z ধরি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই যে cos x এর মান z বসালাম, বাট এই sin x into dx এর মান তো আর বসাতে পারবো না, কারণ এই sin x টা হচ্ছে এর পাওয়ার আছে, তার সাথে যদি dx টা গুণ আকারে থাকতো তাহলে আমাদের কাজটা হতো। সো এই জটিল অংশটাকে সবসময় z ধরতে হয়, আর এই সরলীকরণ অংশটাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dz সমান cos x dx, এটা আমাদের মানটা বসিয়ে দিতে হবে। তাহলে e টু দি পাওয়ার sin x সমান লিখতে পারি z, আর হচ্ছে cos x into dx সমান লিখতে পারি dz। এবার e টু দি পাওয়ার z কে যদি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে e টু দি পাওয়ার z হয় প্লাস c, আর z সমান লিখতে পারি sin x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এর পরের প্রবলেমটা আমরা দেখব। এর পরের প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার root over of x by root over of x dx। তো এখানে জটিল অংশটা হচ্ছে root over of x, এই root over x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই 1/2 root x, 2 নেই বাট root over of x কিন্তু আছে, 1/root over of x আছে। তো এখান থেকে জাস্ট আমরা x z সমান আমরা ওইটাকে ধরে নেব, ধরি z সমান root over of x, তাহলে dz সমান লিখতে পারি যে 1/2 root over of x dx। বাট আমরা মান বসাতে পারি কি 1/x 1/root over x into dx আছে, তাহলে এই 2টা এখানে নিই, তাহলে এই 2টা এসে গুণ করে দেব, এই 2 dz equal dx by root over of x। তাহলে এটা যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি হয়, e টু দি পাওয়ার root over of x মানে হচ্ছে z, আর হচ্ছে dx by root over of x সমান আমরা কি পাচ্ছি 2 into dz, 2 into dz। তো 2টা যেহেতু কনস্ট্যান্ট, 2 কে আমরা সামনে নিয়ে আসলাম, আর e টু দি পাওয়ার z কে z এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে e টু দি পাওয়ার z পাই প্লাস c 2, আর e টু দি পাওয়ার z এর মানটা হচ্ছে root over of x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। এরপর প্রবলেমটা হচ্ছে dx by x into 1 plus ln x। তো এখানে জটিল অংশ হচ্ছে 1 plus ln x। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই 0 plus 1/x। তো 1/x কিন্তু এখানে আছে 1/x, তো এটা আমরা পেয়ে যাচ্ছি, সো আমরা এটাকে z ধরতে পারি।
তো z ইকুয়াল 1 প্লাস ln x। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তাহলে dz সমান সমান 1 কে করলে 0 হয়, তাহলে ln x এর করলে 1/x হয় ইনটু dx। এটা আমাদের মানটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা 1 প্লাস ln x সমান সমান z ধরেছিলাম, তাহলে 1/z, আর dx বাই x সমান সমান কি ধরেছি, dz, কি পেয়েছি, dz পেয়েছি। আর 1/x কে অর্থাৎ 1/z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি z এর সাপেক্ষে, তাহলে আমরা পাই ln z প্লাস c। তাহলে ln এর মানটা বসিয়ে, সরি z এর মানটা বসিয়ে দিই, ln 1 প্লাস ln x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর পরের প্রবলেমটা আমরা দেখি। এর পরের প্রবলেমটা হচ্ছে এটা। তো এখন আমরা এটাকে কি করতে পারি, আমাদের জটিল অংশটা যদি দেখি, তাহলে কিন্তু জটিল অংশ এইটা, অর্থাৎ 1 প্লাস cos থিটা। তো এই 1 প্লাস cos থিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাই মাইনাস sin থিটা, তাই না? 1 কে করলে 0 হয় আর cos থিটাকে করলে হয় মাইনাস sin থিটা। তো এখানে sin থিটা আছে বাট মাইনাস নেই, ওটা প্রবলেম নাই, যেহেতু এটা মাইনাসটা হচ্ছে কনস্ট্যান্টের ভিতরে দিতে পারি, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা যেহেতু এটা পাচ্ছি, তাহলে এটাকে আমরা z ধরতে পারি, z সমান সমান 1 প্লাস cos থিটা। তাহলে এটাকে আমরা থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাই dz ইকুয়াল মাইনাস sin থিটা d থিটা। আচ্ছা, এটা পেলাম। তো এখানে আমাদের sin থিটা ইনটু d থিটার মান আছে, বাট মাইনাসটা নেই, তাহলে মাইনাসটা আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস দিয়ে উভয়পক্ষে গুণ করব, মাইনাস dz ইকুয়াল sin থিটা d থিটা। আচ্ছা, এটা আমরা পেলাম। এবার এই মানটা আমরা বসাবো এবং এখানে মানগুলো বসাবো, z এর মানটা বসাবো। তাহলে এটা আমরা সমান ধরছিলাম z, তাহলে z টু দি পাওয়ার q, আর এটাকে আমরা ধরছি, এটা সমান কি পেয়েছি, এটা সমান পেয়েছি মাইনাস dz। তো এই মাইনাসটা যেহেতু কনস্ট্যান্ট, সেই মাইনাসটা আমরা বাইরে নিয়ে চলে আসলাম, এবং z টু দি পাওয়ার q কে যদি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে পাই z টু দি পাওয়ার n এর সূত্র বসাতে হবে, অর্থাৎ z টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ 4/4 প্লাস c। তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 1/4, আর z সমান ধরছিলাম 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, সরি হোল টু দি পাওয়ার 4 প্লাস c। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাকি টিউটোরিয়ালগুলো, বাকি প্রবলেমগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালটিতে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।